পূজার মুখে ভরা পর্যটন মরশুমে ট্রেকিং প্রেমীদের জন্য খারাপ খবর। নেপালের অশান্তির জেরে সংশয় সিংঘালিলা ন্যাশনাল পার্কের সান্দাকফু ট্রেকিং রুট। ফলে দুশ্চিন্তায় অনেক পর্যটক বাতিল করতে শুরু করেছেন বুকিং। এতেই পুজোর আগে চিন্তার ভাঁজ উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীদের। দার্জিলিং এর সান্দাকফু রুটটি ট্রেকিং প্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। এই ট্রেকিং পথের একটা বড় অংশ জুড়ে রয়েছে নেপালের ভিতরের এলাকা। সেখানেই হোমস্টে ও খাবারের বন্দোবস্ত থাকে। ফলে যারা সান্দাকফু ট্রেকিং করতে চান তারা সেখানে কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য স্টে করেন। কিন্তু এবার নেপালে ছাত্র আন্দোলনকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাদের রীতিমতো ভাবাচ্ছে পর্যটকদের। পর্যটকেরা ভাবছেন আদৌ কি নিরাপদে যাওয়া বা ফেরা সম্ভব হবে এই রুটে। ফলে বুকিং করা অনেকেই এখন দ্বিধায় রয়েছেন। অনেকে আবার এই পরিস্থিতি ঝামেলা এড়াতে চাইছেন। সব মিলিয়ে পুজোর আগে দুশ্চিন্তা বাড়াচ্ছে ট্রেকিং প্রেমীদের। ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবাশিস চক্রবর্তী জানিয়েছেন, এখনো পর্যন্ত জিটিএ বা ক্রস বর্ডার ট্যুরিজম নিয়ে কোনো সরকারি নিষেধাজ্ঞা জারি হয়নি। আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। কেউ বুকিং বাতিল করতে চাইলে বিকল্প ব্যবস্থা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। Prepare to be wowed, where business meets brilliance and dreams take flight. A world of wonder awaits, designed to elevate, built to inspire. Get ready for something extraordinary. Ganpati Dwarika Gallery, launching soon. দেখুন, আমরা সবসময় এটাকে আশাবাদী, কারণ একটি প্রতিবেশী রাষ্ট্রের তার যে ঘটনা যেটাকে ঘটছে সেই ঘটনা সম্বন্ধে আমাদের কোনো মন্তব্য করাটাকে সেই জায়গায় আমরা নেই। কিন্তু আমরা একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে যে ট্যুরিজম হচ্ছে যে রিলিজিয়ান, ট্যুরিজম আমাদের কাছে ধর্ম। ঠিক যেরকমভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের যে সম্পর্কিত জায়গা, সেই জায়গায় আমরা খুব আশাবাদী যে আগামী দিনে খুব তাড়াতাড়ি এই পরিস্থিতি তার পরিবর্তন হবে। আগামী 15 সেপ্টেম্বরের পরের থেকে যে রাস্তাগুলো খুলছে, আপনি যদি মনে করেন যে সান্দাকফু রুটের কথা আমরা বলছি, যেখানে হচ্ছে যে নেপাল বর্ডারের মাধ্যমে দিয়ে সেখানে যেতে হয়, এখনো পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো অ্যাডভান্স খবর কোনো কিছু নেই এবং এখনো পর্যন্ত কোনো ক্যান্সেলেশনের খবর আমাদের কাছে নেই। কারণ আমরা এটাকে মনে করি যে উদ্দেশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটুকু আমরা দেখতে পাচ্ছি, যেখানে যে ইউথরা তারা যে হচ্ছে যে বিক্ষোভে সামিল হয়েছেন প্রতিবেশী রাষ্ট্রে, সেই প্রতিবেশী রাষ্ট্রে সেই ইউথদের কিন্তু একটাই দাবি, তাদের হচ্ছে যে রুজি রোজগারের জায়গা। এবং সেই রুজি রোজগারের জায়গায় আপনারা জানেন নেপালের কিন্তু পর্যটনের ওপরে অনেকটাই নির্ভর করে। সুতরাং আমরা আশাবাদী যে নতুন সরকার বা যারা আসছেন তারা হচ্ছে যে খুব তাড়াতাড়ি এই সিচুয়েশনটাকে তারা হচ্ছে যে কন্ট্রোল করবেন। এটা আগামী দিনে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, গোটা ভারতবর্ষ এবং তা নেপালের ক্ষেত্রে একটা বড় জায়গা নিতে পারে। এই মুহূর্তে যতটুকু আমাদের কাছে খবর আছে, আমরা সদস্যদের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করছি এবং আমরা তাদেরকে এটুকু বলছি, যেহেতু এটা পররাষ্ট্র বিষয়, এটা আমাদের হাতে নেই, তবুও যদি কোনো রকম অল্টারনেট জায়গা যদি তৈরি করতে হয় সেখানে আমরা দিতে পারবো। কারণ 88 ট্রেক রুটস অফ নর্থ বেঙ্গল বলে অলরেডি পশ্চিমবঙ্গ সরকার এথোয়ার মাধ্যমে একটা বই বার করেছে। এই 88 ট্রেক রুটসের মধ্যে অনেকটাই জায়গা কিন্তু যেটা আছে, যেটা হচ্ছে যে বর্ডার অধ্যুষিত নয়। সুতরাং সেই সমস্ত মানুষেরা যারা অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য যারা আসতে চাইছেন, সেই অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ক্ষেত্রে আমরা তাদেরকে শিফট করাতে পারবো বলে মনে করি। অন্যদিকে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যালের দাবি, ভারতের অংশে সান্দাকফু এখনো পুরোপুরি নিরাপদ। এখানে প্রচুর এসএসবি মোতায়েন রয়েছে। চাইলে পর্যটকেরা ভারতীয় সীমান্তের হোমস্টে বা জিটিএ লজে থেকেই ট্রেকিং উপভোগ করতে পারবেন। দেখুন, আমার কাছে যতটুকু খবর আছে যে আমাদের যে ট্রেকিং রুটটা আছে, যেটা নেপালকে বর্ডার করে আছে, বেসিক্যালি আমাদের যেটা সিংঘালিলা ন্যাশনাল পার্ক ট্রেক, যেটা সান্দাকফু ফালুট ট্রেকটা, সেই ট্রেকের রাস্তা সার্বিকভাবে কোনো অসুবিধা নেই এই মুহূর্তে কোনো। কারণ আমাদের ওখানে এখন এসএসবির একটা বড় রকমের প্ল্যাটুন ওই রিজনে থাকে, তো পুরো রিজনটাই আমার কাছে যা খবর আছে সেফ আছে। কিন্তু যেটা হয় যে কোনো জায়গা, যে কোনো কান্ট্রি যদি পলিটিক্যালি ইনস্টেবিলিটি হয় বা তারা যদি ডিস্টার্ব হয়, তখন মানুষের মনে একটা আশঙ্কা জাগে যে তারা সেই জায়গায় যাবে কিনা, এবং সেই আশঙ্কাটা কত দূর হবে আগামী দিনে সেটা বলাটা এই মুহূর্তে মুশকিল। তবে এতটুকু বলতে পারি, সান্দাকফু বানেমাঞ্জান থেকে সান্দাকফু ফালুট যে আমাদের নেপাল বর্ডারকে কেন্দ্র করে যে ট্রেকিং রুটটা আছে, সেটাতে সার্বিকভাবে কোনো রকম কোনো সমস্যা এই মুহূর্তে আমাদের কাছে রিপোর্টেড হয়। এখন একটা জায়গা ডিস্টার্ব হলে, একটা কান্ট্রি পলিটিক্যালি ইনস্টেবল থাকলে, সেই জায়গাটাতে পর্যটকদের আশঙ্কা করাটা খুব আশ্চর্যজনক বিষয় না, এটা স্বাভাবিক বিষয়। তাই আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের যেহেতু ইন্ডিয়া পার্টেও প্রচুর অ্যাকোমোডেশন আছে সান্দাকফু রিজিয়নে, হোমস্টেস তৈরি হয়েছে, প্লাস হচ্ছে আমাদের জিটিএর লজগুলো আছে, সেগুলো অলরেডি রেনোভেট করার জায়গায় আছে, প্লাস ক্যাম্পিংয়ের কিছু প্রভিশনস আছে ওখানে। তো সেক্ষেত্রে এসএসবি এবং জিটিএ অ্যাডমিনিস্ট্রেশন আমার যতদূর মনে হয়
তারা ব্যাপারটার উপর নজর রাখছেন এবং তারা সঠিকভাবে সঠিক পরিষেবা দিয়ে সঠিক সিকিউরিটি দিয়ে এই ট্রেকটা তারা করতে পারবে ইন্ডিয়া পার্টি। For queries, call +91 9733 99970. সব মিলিয়ে নেপালের অশান্ত পরিস্থিতি একদিকে যেমন পুজোর আগে পাহাড়ি ট্রেকিং নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে, অন্যদিকে পর্যটন ব্যবসায়ীরা ভরসা রাখছেন দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। শেষ পর্যন্ত পর্যটকদের সিদ্ধান্তই ঠিক করবে এই মরশুমে সান্দাকফু ট্রেকিং কতটা জমবে নাকি বুকিং বাতিলেই ক্ষতিগ্রস্ত হবে ব্যবসা।